আরও তথ্য জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন এয়ার জুয়েল। জুয়েল, যেমনটি জানাছিলাম 18 জনের মধ্যে 12 জনের বাড়ি সুনামগঞ্জে। তাদের পরিবারের এখন কি অবস্থা এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে তারা কি বলছেন জানাবেন সবশেষ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অবস্থা যদি আমরা বলি, সকাল থেকে আসলে একটা শোকাবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আমি যে জায়গায় আছি এটি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। এই উপজেলায় 5 জন তরুণের মৃত্যু হয়েছে, এমনটি স্বজনদের কাছে নিশ্চিত হয়েছে। আমি যেই বাড়িতে আছি এটি হচ্ছে শেখ শায়েক আহমদ জয়ের বাড়ি, এবং তার বাবা এবং স্বজনদের যে আহাজারি আমরা দেখেছি সকাল থেকেই। তারা যে অভিযোগটি করেছেন যে তাদের ছেলে খাবারের অভাবে, বিশুদ্ধ পানির অভাবে মৃত্যু হয়েছে, এবং সেই মরদেহটি সাগরে ফেলে দেওয়া হয়েছে। এই খবর পাওয়ার পর থেকে কিন্তু তাদের পরিবারের যে একটা শোক এবং হাজারি পুরো এলাকা জুড়ে আসলে ভারী হয়ে উঠেছে। এবং সুনামগঞ্জের জগন্নাথপুরে 5 জনের, এছাড়াও সুনামগঞ্জ দিরাই উপজেলায় 6 জনের মৃত্যুর খবরটি আমরা নিশ্চিত হয়েছি। মোট সুনামগঞ্জে 12 জনের খবর আমরা পেয়েছি। তো আমরা বিভিন্ন যে স্বজনদের যে বাড়ি ঘুরে দেখেছি, আসলে স্বজনদের যে একটা হাজারি এবং তাদের যে অভিযোগ, এবং যেই মানব পাচারকারী যে দালালের মাধ্যমে 12 লক্ষ টাকার বিনিময়ে তারা আসলে স্বপ্নের দেশে যাবার জন্য যে পাড়ি দিয়েছিলেন, সেইটা আসলে তারা যেতে পারেনি। এখানকার স্বজনরা বলছেন 3 দিন আগে সর্বশেষ কথা হয়েছে তার ছেলের সাথে। সেই 3 দিন পরে আর তিনি আসলে খবর পাননি। এবং যারা বেঁচে ফিরেছে তাদের একজনের মাধ্যমে খবরটি পেয়েছেন যে তাদের সন্তান মারা গেছে এবং খাবার অভাবে মারা গেছে, এবং একজন স্বজন অভিযোগ করেছেন যে তার ছেলে পানি না পেয়ে ডিজেল খেয়ে মৃত্যুবরণ করেছে, এমনটি অভিযোগ করেছেন। আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে, তিনি বলেছেন যে যারা আসলে এই মানব পাচারের সাথে জড়িত, যাদের মাধ্যমে এই এরা ইউরোপে যাওয়ার জন্য পাড়ি জমিয়েছিল অবৈধভাবে, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে ইতিমধ্যেই। এবং যেহেতু এখন পর্যন্ত 12 জনের তথ্য পেয়েছেন, তারা আসলে সরকারিভাবে সেই ব্যবস্থা নিবেন। আমরা দেখতে পাচ্ছি এখন জগন্নাথপুরে যে বাড়িতে আছি, শায়েক আহমদের বাড়ি, সেইখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসেছেন এবং পরিবারের সাথে কথা বলছেন। তারা বলছেন যে এই বিষয়টির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আসলে স্বজনদের দাবি একটাই, তারা যে তাদের যে ছেলেদের যে মরদেহটা সেটা যেন দেশে আনা হয়, সেটা যেন তারা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, যাতে দ্রুত তাদের স্বজনদের যে লাশগুলো সেগুলো যাতে দেশে ফিরে হয়, একটাই দাবি তাদের। ধন্যবাদ জুয়েল আপনাকে। দর্শক দেখছিলেন সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন এয়ার জুয়েল।